وعلى آل سيدنا এই কুনাউর পূর্বপাড়া কবরস্থান আছে না নাই? আছে, বহুত কবর আছে। মানুষ কবরে গেলে দুনিয়াতে আসার আর সুযোগ নাই, একদম বন্ধ। আমার কথার দিকে বাবা মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন, এদিকে তাকাবেন ইনশাআল্লাহ। মানুষ কবরে গেলে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়াতে যতদিন আছি ততদিন আমি পরীক্ষার হল। এখান থেকে আপনি যতটুকু অর্জন করতে পারেন আপনার জন্য ভালো। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস নিয়ে যদি কবরে যেতে পারেন আপনার কোনো আর টেনশন নাই। আমার যুবক ভাইয়েরা, কুনাউর পূর্বপাড়া মাজার সংলগ্ন আজকের আয়োজিত মাহফিল, কুনাউরের বাবা, পূর্বপাড়া, দক্ষিণ পাড়া, অন্যান্য জায়গা থেকে যারা আসছেন, আমার মহিলা মা বোনরা যারা বাড়ি থেকে শুনছেন, আমার বাবা যারা আমার সামনে বসে ওয়াজ শুনছেন, আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ তাআলা, মৌতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, ধন সম্পদের মালিক হলো আল্লাহ। নাকি 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 আমার বলতে কিছু নাই, আমি বলতে কিচ্ছু নাই। আমার এত টাকা, এত বড় বিল্ডিং না, না, বড় বড় বিল্ডিং সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়। বড় বড় মহামারীর কারণে, বড় বড় গজবের কারণে বড় বড় বিল্ডিং মুহূর্তের ভিতরে শেষ হয়ে মানুষ রাস্তার ফকির হয়ে যায়। বড় বড় পালোয়ান, বড় বড় বাদশা ফকির হয়ে গেছে সেকেন্ডে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে টাকা যায় না, বড় বড় পালোয়ান সেকেন্ডে ফকির হয়ে গেছে। এই দুনিয়াতে পালোয়ানগিরি না, বাদশাগিরি না, বাদশাগিরি না। এই দুনিয়াতে যারা নিজের আজিজ ভাবে, নরম ভাবে, নম্র ভাবে, একদম নরম হয়ে আল্লাহর পাগল হয়ে যারা দুনিয়ায় কাটাইতে পারছে, তাদের আখিরাতেও লাভ হয়েছে, দুনিয়াতেও লাভ হয়েছে। একবার জবান করে বলো আল্লাহু আকবার। কারিনাই মুদিনা আজিজি, আজিজ আবার কি, নরম আবার কি? নরম হলো তিনি, আজিজ হলো তিনি, যিনার কাছে মানুষের কোনো ভেদাভেদ নাই, সব মানুষ হলো সমান। রাস্তার ফকির বেটা ঘুমাইছে 20 তলা বিল্ডিং ওয়ালা, 20 তলা বিল্ডিং এর উপরে এসি ওয়ালা রুমে ঘুমাইছে। আর 20 তলা বিল্ডিং ওয়ালা মারা গেলে 3.5 হাত কবর দে, রাস্তার ফকির মারা গেলেও 3.5 হাত দে রে বাবা। কথা বলে না বাবা, ঠিক না বেঠি? কথা ঠিক আছে? যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি, যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মারা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। কথা বল, আমি কিন্তু হাজার হাজার মানুষ থেকে ওয়াজ করতে গেলে, বুঝতে পারছেন? এরপর আপনাদের কথা বলতে আপনারা মুরব্বীরা বসে আছেন, খুব মনোযোগ দিয়ে একটু অ্যাটেনশন আমার দিকে তাকাবেন, আমি কি বলি বোঝার চেষ্টা করি। মানুষ মারা গেলে মানুষকে আর কেউ মনে রাখে না, তবে কবি বলেছেন এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানে হলো এমন জীবন আপনি গঠন করবেন, আপনি মারা গেলে পুরা কুনাউরের মানুষ কেন, পুরা নবীনগরের মানুষ যেন বলে মানুষটা বড় ভালো ছিল। এমন একটা লোক মারা গেছে
এই লোকটা বড় আল্লাহ বলা ছিল, বড় দিনদার ছিল। এমন জীবন গঠন করে না, মারা যাওয়ার পরেও মানুষ বলে লোকটা যে মরছে। আল্লাহর পথে যারা চলেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর পথে যারা চলছে তারাই আল্লাহরে পাইছে। বলকের একজন বাদশা ছিলেন, এই বাদশার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। একসাথে কোন আল্লাহু আকবার। বলকের বাদশা যিনি ছিলেন হযরত ইব্রাহিম বিন আদহাম, এত বড় আল্লাহর ওলি, এত বড় বাদশা ছিলেন, এত বড় বাদশা। কিন্তু ইব্রাহিম বিন আদহাম বলে, বাদশাগিরি দিয়া কি করবো? বাদশাগিরি দিয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে গেলে ফকিরের মতো চলা লাগবে। শরীরের ভিতরে সিরা গেঞ্জি পরছে, একদম সিরা কাপড় পরে তিনি বসে আছেন। একজন জিজ্ঞেস করে, আল্লাহু আকবার, ইব্রাহিম বিন আদহাম, আপনি এত বড় বাদশা, শরীরে সিরা কাপড় কেন? বাদশা বলে, না 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 না, আমি বাদশা না, বাদশা হলো তিনি। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওরে আমার কোনাউরের বাবারা, আগের যুগের বাদশা যারা ছিল তারা আল্লাহরে বড় ভয় করছে। আগের যুগের মানুষ আল্লাহরে বড় ভয় করছে। আগের যুগের মুরব্বী যারা ছিল তারা রাত্র গভীর নিশিতে উঠছে রে বাবা। রাত্র 2টার সময় ঘুমায় নাই। আগের যুগের মুরব্বীরা 2টা 3টার সময় উঠে তাহাজ্জুদে রুজু বানাইয়া পূর্ব পশ্চিম নামাজের বিছানা বিছাইয়া সেজদা মারছে। শুধু সেজদা এখানেই শেষ না, নামাজ শেষ করে চোখের পানি ফালায়া ফালায়া বলে, আমার আল্লাহ গো, এত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে। আল্লাহ আল্লাহ বলে ডাকি শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি শোনো না, না জানি কোন রাছি আমি কি গুনাহ, না জানি কোন রাছি আমি কি গুনাহ। আমরা লাগে মায়া লাগে নি, আমরার সাথে কথা কইবানি। আল্লাহু আকবার। আমরা লাগা দয়া লাগে নি গো আল্লাহ, মায়া লাগে নি, আমরার সাথে কথা কইবানি। বলে রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ রহমানুর রহিম নাম। আল্লাহ রে কান্দা কান্দা বলেন বাবা, জীবনে ঘোড়া সামনে নিয়ে, ও আল্লাহ, ও আল্লাহ জলিল জব নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হায় রে ওরে আমার কোনামের বাবা,
আরে গুনাহ করতে করতে জীবন শেষ। মা জানে না, বাবা জানে না, গুনাহ করছি গোপনে। এরপরও আল্লাহ বদলা নেই নাই, এরপরও আল্লাহ বিপদ দেয় নাই। এত বড় নাফরমানি করছি, এরপরও আল্লাহ আমরা না খাওয়া রাখে না। এত পরিমাণে নাফরমানি করছি, 3 বেলা ভাত কিন্তু খাইতেছি। এত পরিমাণে নাফরমানি করি, আল্লাহ ইচ্ছে করলে আপনারা আমারে গাড়ির নিচে সাফাই ফালাইয়া জায়গার মধ্যে আল্লাহ মারতে পারে। এরপরও আল্লাহ আমারে মারে না। কেন মারে না? আল্লাহ কই, বান্দারে তোরারে আমি বড় ভালোবাসি। ও এলাহি বড়ই পাতা গরম জলে, আরে শেষ গোসল আমারে করায় দিবে গো। 4 জনে 4 কান্দে লয়া, 4 জনে 4 কান্দে লয়া, নামাই দিব আপন বস বাড়ি। ও এলাহি আমরার লাহিগা মায়া লাগিনি। বলেন না আল্লাহ, বলেন আল্লাহ। আমরা লাগা মায়া লাগে নি গো আল্লাহ, দয়া লাগে নি। আমরার সাথে কথা কইবানি। একসাথে বলেন আল্লাহু আকবার।